আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024 আসা পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং থেকে একটি প্রবলেম নিয়ে। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024 আসা প্রোগ্রামিং থেকে একটি কোশ্চেন নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকের মধ্যে এরকম একটা ভ্যালু দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে, যে ধারার মধ্যে আমাদের বেশ কয়েকটা পদ দেওয়া আছে, যেমন 9 স্কয়ার, 12 স্কয়ার, 15 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 90 স্কয়ার। তো দেখা যাচ্ছে পুরো ধারাটার এখানে যোগফল একটা উদ্দীপক দেওয়া আছে, এবং এইখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো, এবং 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের সি ভাষার প্রোগ্রাম লিখো। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি 3 নম্বর প্রশ্নটা সলভ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হয়। যে ডিরেক্ট যদি আমরা অ্যালগরিদম লিখতে চাই, অ্যালগরিদম লেখার একটা স্টাইল আছে, যে আমরা প্রথমে চাইলে এটা কি করতে পারি, সরাসরি অ্যালগরিদম লিখতে পারি, অথবা আমরা যদি আগে ফ্লো চার্ট করে নিই, তাহলে ফ্লো চার্টের মাধ্যমে আমরা কি করতে পারি, পরবর্তীতে আবার অ্যালগরিদম লিখতে পারি, যেটা আবার সুবিধাজনক হবে বেশি, অর্থাৎ অ্যালগরিদমে ভুল থাকার সম্ভাবনা কম থাকবে। বাট আমরা যদি সরাসরি অ্যালগরিদম করতে চাই, অনেক সময় এখানে আমরা আটকে যাই। তো আমি তোমাদের প্রথমে দেখাইতেছি যে কিভাবে সরাসরি অ্যালগরিদম করা যায়। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, গ নম্বরের জন্য যদি আমরা দেখি অ্যালগরিদম আমাদের প্রথম কি হবে, মূলত আমাদের স্টার্ট করা হবে ধাপ 1। এই যে শুরু করলাম আমরা ধাপ 1। ধাপ 1 আমাদের যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটাকে আমরা শুরু করব। এন্ড ধাপ 1 এর প্রোগ্রাম শুরু করলাম, এই যে দিলাম প্রোগ্রামটি শুরু করি। ওকে, ধাপ 1 এর প্রোগ্রামটি শুরু করি। এরপর যদি আমরা খেয়াল করি পরবর্তী ধাপ, আমরা যদি ধাপ 2 দেখি, আমরা জানি অ্যালগরিদম ফ্লো চার্টের ক্ষেত্রে অ্যালগরিদম মূলত 5টা ধাপ আছে। কি কি আছে? স্টার্ট, ইনপুট, এন্ড দেন কি আছে, প্রসেস, এন্ড দেন কি আছে আমাদের আউটপুট, এন্ড দ্য লাস্ট পার্টি কি আছে আমাদের ইন্ট। এবার যদি খেয়াল করি আমাদের ইনপুট, যেহেতু আমাদের ধারার শেষ পদ 90 দেওয়া আছে, তো ইনপুটের ভ্যালু অলরেডি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ইনপুট না করলেও চলবে, আমরা সরাসরি তার পরবর্তী ধাপ প্রসেসিং ধাপে চলে যেতে পারি। ধাপ নাম্বার 2 এর সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এই ধারাটার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ধারাটার যোগফল নির্ণয় করতে বলছে। তো আমরা আপাতত সেই ধারাটার যোগফলটাকে সাম দিয়ে প্রকাশ করলাম, সাম। তো এখানে লিখলাম আমরা যোগফল আমরা কি দিয়ে প্রকাশ করলাম, সাম। এন্ড এই সামের ভ্যালুটা, যেহেতু আমাদের এই পুরো ধারাটার যোগফলটা জানা নাই, সেই ক্ষেত্রে আমরা সকল ধারার যোগফল কত ধরে নিতে পারি, 0 ধরে নিতে পারি। এবং এই ধারাটার একটা স্টার্টিং পয়েন্ট আছে, এই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্টগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, আই দিয়ে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা প্রকাশ করলাম আই। এর ভ্যালু কত আছে, ধারার প্রথম পদ দেওয়া আছে 9। এবার কথা হইতাছে, এখানে আমি 9 লিখছি, বাট আমি স্কয়ার দেইনি। স্কয়ার কেন দেওয়া হয়নি, এই কাজটা জানার জন্য যদি আমরা খেয়াল করি, যে স্কয়ারটা আমাদের প্রত্যেকটা পদের উপরে স্কয়ার আছে, তো এখানে স্কয়ারটা কমন, সেই ক্ষেত্রে আমরা যোগফল নির্ণয় করার সময় সরাসরি স্কয়ারটাকে ডিক্লেয়ার করে দিতে পারি। তাই আমরা এই কাজটা সরাসরি এইভাবে লিখলাম, যে যোগফল সাম ইকুয়াল টু এত এবং আই ইকুয়াল টু এত নিই। এর পরবর্তী যদি আমরা খেয়াল করি, তার পরবর্তী ধাপ নাম্বার আমাদের 3। ধাপ 3 আমাদের কি করতে পারি, যে ধাপ 2 এ যেহেতু আমরা যোগফল নির্ণয় করছি, যোগফলটা ধরে নিছি সাম ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা ইনিশিয়াল ধরেছে, যে ইনিশিয়াল মান কত ধরছি, 9। তো এই ইনিশিয়ালটা সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, 90 পর্যন্ত যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, একটা কন্ডিশন ইউজ করতে পারি। আমরা যদি খেয়াল করি এখানে কন্ডিশনে মান আসবে কত, আই এর মান 9 থেকে শুরু হচ্ছে, সর্বোচ্চ 90। যেহেতু এটা ইনক্রিজ হচ্ছে, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, সেই ক্ষেত্রে এটা সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, 90 পর্যন্ত যাবে। তখন আমরা কন্ডিশন কি ব্যবহার করতে পারি, যে আই এর মান 90 এর সমান বা তার চেয়ে কম হয় কিনা, যেটা হতে পারে আবার নাও হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দুইটা ফলাফল পেতেছি, একটা হ্যাঁ সূচক আর একটা কি পেতেছি আমরা, না সূচক। আমরা যদি খেয়াল করি এই ফলাফলটা যদি আমাদের সত্যি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা ঘটনা চলবে। একটা যোগফলকে আমরা বৃদ্ধি করব, সেই ক্ষেত্রে আমরা যদি পরবর্তী ধাপে যাই, কি করব, যোগফলটাকে বৃদ্ধি করব। তো আমরা সাম ক্রিয়েট করলাম, এন্ড এই সামটা বের হবে কি, পুরনো সাম প্লাস এখানে যে ইনিশিয়াল আছে তার উপর ভিত্তি করে। বাট এখানে ইনিশিয়ালের যে মানটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে 9, এই 9 এর উপর আবার স্কয়ার আছে। আমি বলছিলাম যেহেতু এখানে 9, আমরা ইনিশিয়ালে ধারা প্রথম পদ ধরে নিছি, এখানে যেহেতু সবগুলোর উপরে কমন স্কয়ার আছে, সেই ক্ষেত্রে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, স্কয়ার ব্যবহার করতে পারি। বাট আমরা জানি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এইভাবে আমরা স্কয়ার ব্যবহার করার পরিবর্তে আমরা কিভাবে স্কয়ার দিতে পারি, যেমন i ইনটু i, অথবা i ক্যাপ 2, অথবা পাওয়ার অফ i, 2। এই সবগুলোর মানে হচ্ছে i স্কয়ার নির্দেশ করে। এবার যদি আমরা দেখি যে এইটা, এবং এখানে আমাদের আরো একটা কাজ, যে i এর মান যেহেতু 9 আছে, তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ধাপ কত করে বৃদ্ধি করব, বা পরবর্তী পদের উপর নির্ণয় করব। যেমন এখানে আছে 9, পরবর্তী পদ আছে 12, তার পরবর্তী পদ আছে 15। তাহলে এখানে ইনিশিয়ালটা পরিবর্তন হচ্ছে, এবং কত করে পরিবর্তন হইতেছে, 3 করে বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে আমরা i এর মান কত ধরতে পারি, i ইকুয়াল টু i প্লাস 3 এত নির্ণয় করি। এটা নির্ণয় করার পরবর্তীতে আমরা কি করব, এইখানে যেহেতু আয়ের মান ইনক্রিজ করছি, করার পরবর্তীতে এটাকে আমাদের কি করতে হবে, আবার এই কন্ডিশন চেক করতে হবে, যে এই যে আয়ের মানটা 9 এর পরে যে আমরা 3 যোগ করলাম, যেটা হলো 12, সেটা শেষ পদের সমান বা তার চেয়ে ছোট আছে কিনা। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার যোগের কাজটা কন্টিনিউ করতে পারবো। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কাজ শেষ করতে হবে। যেহেতু আয়ের মান এখানে ছিল 9, 9 এর সাথে যদি আমরা 3 যোগ করি কত হবে, 12, আর 12টা 90 এর চেয়ে কম। সেই ক্ষেত্রে এটা নির্ণয় করার পর আমরা যেহেতু কন্ডিশন চেক করব, কন্ডিশনটা আছে 3 নম্বর ধাপে, নির্ণয় করি এবং কয় নং ধাপে, 3 নং ধাপে ফিরে যাই।
এই হচ্ছে আমাদের 3 নং ধাপে ফিরে গেলাম। এন্ড এই যে কাজটা করছি, এই কাজটা করার কথা ছিল আমাদের হ্যার মধ্যে। তো হ্যার ক্ষেত্রে আমরা কি বলে দিতে পারি যে হ্যার কাজটা কোথায় করা হয়েছে, 4 নং ধাপে। তো হ্যাকে আমরা কি লিখতে পারি, 4 নং ধাপে যাই। এবার যদি খেয়াল করে আমাদের না এর ভিতরে কি করতে পারি, তো এই কাজটা কমপ্লিট করার পরবর্তীতে আমরা ফলাফল ছাপাইতে পারি। অর্থাৎ এটা যদি মিথ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, যোগফলটা কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে ফলাফল। তো ফলাফলটা আমরা চাইলে নাতেও ছাপাইতে পারি, আবার চাইলে আমরা পরবর্তী ধাপ অর্থাৎ 5 এখানে আমরা কি করতে পারি, ফলাফল ছাপাইতে পারি। তাহলে এইখানে যদি আমরা ফলাফল অর্থাৎ আমাদের যে পুরো ধারাটার যে যোগফলটা পাইছে সেই যোগফলটা ছাপাই, তো এইটা তো আমাদের এই নায়ের কনসেপ্ট। অর্থাৎ কন্ডিশন যখন শেষ পদের সমান বা তার চেয়ে ছোট হয়ে যাবে তখন আমাদের কাছে যেহেতু যোগফল থাকবে, ওই ফলাফলটা এখানে ছাপার কথা ছিল, যেটা ছাপাইছি আমরা কোথায়, 5 নং ধাপেতে। নাকি আমরা কি বলতে পারি, 5 নং ধাপে যাই। এন্ড দেন আমরা কি করতে পারি, পরবর্তী ধাপ যেহেতু আমাদের ফলাফল ছাপানো হয়ে গেছে সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটি শেষ করি। সো আশা করি সবাই বুঝতে পারছো যে একটা অ্যালগরিদম অর্থাৎ 3 নাম্বার প্রশ্নের অ্যালগরিদমটা কিভাবে ছাপানো হয়েছে। বাট এই যে কনসেপ্টটা করছি এইটা পুরাটাই আমাদের ধারার পুরো কনসেপ্টটা মাথায় রেখে করতে হয়েছে। বাট যদি তোমরা এখানে প্রথমে ফ্লো চার্টটা করে দেন করতে যাও, তোমাদের কাজটা করতে সুবিধা হবে। এবার কারণ তোমরা ফ্লো চার্ট থেকে দেখে এগুলো করতে পারবা। এবার যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের এটা ছিল গ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের সি ভাষার প্রোগ্রাম লিখো। এখন যদি আমরা খেয়াল করি, এখানে যদি একটা ধারা দেওয়া আছে ঘ নাম্বারের জন্য, যেখানে একটা ধারা দেওয়া আছে, তো ধারার জন্য আমাদের কনসেপ্টে কি আসবে, যে এখানে আমাদের একটা লুপ ব্যবহার করতে হবে। কারণ এখানে যেহেতু আমাদের একই কাজ, 9 সাথে 9 স্কয়ারের সাথে 12 স্কয়ার, 12 স্কয়ারের সাথে 15 স্কয়ার, এগুলো যেহেতু আমাদের কন্টিনিউয়াসলি যোগ করতে হবে, তার মানে সেখানে একটা লুপ ব্যবহার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি সি প্রোগ্রাম, তাহলে প্রথমে আমরা শুরু করতে পারি সি প্রোগ্রামিং স্ট্রাকচার দিয়া হ্যাশ ইনক্লুড stdio ডট h, দেন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, আমাদের মেইন ফাংশন ইন্টিজার মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। এবার যদি খেয়াল করি আমাদের এই প্রোগ্রামিং এ যে চলকগুলো আছে আমরা এই যাবতীয় চলকগুলোকে ডিক্লেয়ার করব। যেমন এই প্রোগ্রামিং এ আমাদের চলক হিসেবে কি কি আছে, যেমন যোগফল, এটাকে আমরা কি ধরলাম, ইন্টিজার। তো এখানে আমরা সাম, আবার ইনিশিয়াল আছে আই, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। যোগফল আছে সাম, এটাকে আমরা সাম দিয়ে প্রকাশ করলাম। এন্ড যেহেতু এই ধারাটায় সামের ভ্যালুটা 0, এটা কনস্ট্যান্ট, অর্থাৎ সকল ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের টোটাল ধারা যোগফল বের করব, আর প্রথম পদটা আমরা যোগফল হিসেবে পাওয়ার জন্য প্রথম পদের সাথে যে মানটাকে যোগ করলে প্রথম পদই পাওয়া যাবে, সেই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা কি করি, এখানে সামের ভ্যালু সবসময় 0 ধরে নিই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, সামের ভ্যালুটা 0 ব্যবহার করলাম। এবার যদি খেয়াল করি আমরা যে এইখানে আমাদের যেহেতু লুপ ব্যবহার করতে হবে, আমরা যে কোনো লুপ ব্যবহার করতে পারি, ফর, ওয়াইল, ডু ওয়াইল, ইফ, গো টু বা কন্টিনিউ, যে কোনো লুপ ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে দেখি, যেখানে আমরা যদি ফর লুপ ইউজ করি, তাহলে এখানে আসবে ফর, ফরের সাথে আমরা কি ইউজ করব, ইনিশিয়াল। সো আই, আই এর মানটা কত থেকে শুরু হইছে, 9 থেকে, কারণ আমরা যদি ফরের সাথে ইনিশিয়াল, তারপর আমাদের কি আছে, কন্ডিশন, আই এর মানটা সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, 90 পর্যন্ত যাবে, এবং এটা কত করে বৃদ্ধি পেতেছে, এটা 3 করে। সো এখানে আমরা লিখতে পারি i = i + 3। এন্ড দেন যদি খেয়াল করি স্ট্রাকচারে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এবার আমরা কি করব, এই ধারাটার যোগফল নির্ণয় করব। তো যোগফলের কনসেপ্ট আমাদের কি ছিল, এখানে সাম নির্ণয় করব, ইউজ করলাম সাম, সাম = কত আছে, সাম প্লাস, এখানে একটা মিস্টেক, এই জায়গাটা যেহেতু আমি সামটাকে ছোট হাতে ডিক্লেয়ার করছি, তার মানে এখানে ব্যবহার করতে হবে ছোট হাতের, অথবা আমি এটাকে চাইলে বড় হাতেরও লিখে নিতে পারি, যেটা হচ্ছে বেস্ট, যে বড় হাতের এবং বড় হাতের ডিক্লেয়ার করছি, বড় হাতের ডিক্লেয়ার বড় হাতের কাজ। এবার যদি দেখি আই, এখন যদি আমরা দেখি আই এর মানের পরিবর্তে কি অনুযায়ী হইতেছে, স্কয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, i cap 2, অথবা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে i স্কয়ার সমান সমান i cap 2, অথবা i into i, অথবা পাওয়ার অফ i, 2, আমরা এরকম যে কোনো কিছু ব্যবহার করতে পারি। এবার যদি খেয়াল করি এই হচ্ছে আমাদের কাজ গেল। এবার যদি আমরা দেখি যে এই প্রোগ্রামের স্ট্রাকচারের সেকেন্ড ব্র্যাকেট ডান, তো আমাদের ফলাফলটা মোটামুটি হয়ে গেছে, যোগফলটা বের হয়ে যাবে। এন্ড এই যোগফলটা যদি কাজ করে, ফলাফলটা যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ফলাফলটা কি করব, ছাপাই দেব। ছাপানোর জন্য কোন ফাংশন জানি আমরা, প্রিন্টএফ। কাকে প্রিন্ট করব, যোগফলকে। ফলাফল যেহেতু একটা, যেহেতু সামকে আমরা ইন্টিজার ধরছি, তার মানে ফলাফলটা আসবে কিভাবে, স্বাভাবিক সংখ্যায়। এবং স্বাভাবিক সংখ্যার জন্য আমরা একটা ফরম্যাট ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড %d। এবং ফলাফল হিসেবে এখানে কাকে ডিক্লেয়ার করব, আমরা এই সামের ভ্যালুকে। সো আমরা দিলাম এখানে সাম। তো আমাদের কাজটা কমপ্লিট। সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রামটি ইন্ট করার জন্য এখানে ইউজ করলাম রিটার্ন 0 এন্ড দেন ডান। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এটা ছিল আমাদের ফর লুপ দিয়া। এইটা তো ফর লুপ, এরকম করে নির্দিষ্ট স্থানে ফর লুপ আমার চাইলে আমরা এটাকে ওয়াইল লুপ দিয়ে করতে পারতাম। ওয়াইল লুপে করলে কি হতো, পুরো প্রোগ্রামটা নরমাল থাকতো। সেকেন্ড ব্র্যাকেটের পরে জাস্ট আমরা কি করতাম, ইন্টিজার i এন্ড দেন ইউজ করছিলাম আমরা সাম = 0। এখানে আমাদের যেহেতু ইনিশিয়াল আছে, ওয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালটা আমরা কত দিয়ে কি দিয়ে প্রকাশ করছি, i, এন্ড দেন আমরা যদি ওয়াইল লুপে যেতাম ডাইরেক্ট আমরা ইউজ করতে পারতাম while, while এর সাথে কন্ডিশন i ≤ 90, এন্ড দেন আমরা কি ইউজ করব এখানে, স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের কনসেপ্টে কি আসবে, সাম আমি আবারও সাম সাম প্লাস i ব্যবহার করতে পারি। এন্ড দেন আমরা কি করব, ইনক্রিমেন্ট i = i +
সুই ব্যবহার করতে পারি অ্যান্ড দেন প্রোগ্রামটাকে ছাপাই দিব অর্থাৎ ফলাফল printf অ্যান্ড দেন আমরা নর্মাল ফলাফলগুলো প্রিন্ট করবো অ্যান্ড কাজ শেষ ইন করবো। খেয়াল করো এ হচ্ছে ফর লুপ, এটা দিয়ে করলেও রাইট, এটা দিয়ে করলেও রাইট, ইভেন দো আমরা যদি ডু ওয়াইল দিয়েও করি সেই ক্ষেত্রে ফলাফল সেম, অর্থাৎ কেউ যদি ফর বা ওয়াইল বা ডু ওয়াইল যে কোনো একটা দিয়ে করো সেই ক্ষেত্রে মার্কস পেয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কারো কোনো প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।